দোস্ত নেশা না করে ভালো লাগতেছে না, কিসে করি বুঝতেছি না। দোস্ত সকাল থেকে পর্যন্ত নেশা করি নাই, একদম ভালো লাগতেছে না, তাড়াতাড়ি নেশা বানাইবো। বন্ধু কালকে যে 6টা ইয়া বানিয়ে আইলাম ওটা কি পুরা গেছে? আরে যে না মাত্র 6টা মাল নিয়ে আইছি ওটা এক বসাতে পুরো গেছে। বন্ধু তাহলে এখন ইয়াবাকার নেশা উঠে গেছে, তাহলে টিয়া এখন তাড়াতাড়ি গপ। বন্ধু এখন তো কাছে টিয়া পয়সা নাই, এখন একটা ওমরের বার যাই, এখন ফোন টোন চুরি করে নিয়েছি। কি কর সামান্য নেশার জন্য তুই এখন চুরি করবি? মানুষ কি করবো? হ্যাঁ বেটা, মানুষ কি বলবো সেটা টাকা টাইম আছে, আগে নেশা কাজ কর। এ দাঁড়া, মাল তো এক স্টিক বানাইছি, এটা খায় নয়, তারপরে যাবো চুরি করে। আচ্ছা ঠিক আছে, মালটা ধরা এক টান দিয়া তারপর যাই। আর নেশা মানে একটা জিনিস রে, খাইলে গারে জীবনে সুখ নেমে আসে, আর নেশা না করলে জীবনটাকে বদলে এলোমেলো হয়ে যায়। এই মাল ধরা আছে। তোরা কি বললি? এই মাদক তোদের জীবনে সুখ নিয়ে আসে, তাই না? শোন, এই মাদক কখনো একটা জীবনে সুখ নিয়ে আসতে পারে না, বরং এই মাদক একটা জীবনকে ধ্বংসের পথে নিয়ে যায়। আবার তোরা কি বললি? তোরা এই নেশার জন্য চুরি করতে যাবি? দেখ, নেশা মানুষকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে মানুষ তার নিজের বিবেককেও বিক্রি করে দেয়। আজ তোরা এই নেশা করার জন্য চুরি করবি, কাল ডাকাতি করবি, পরশু হয়তো এর থেকে বড় অপরাধ করবি। একটা দেশের সবচাইতে বড় শক্তি হলো যুব সমাজ, আর আমাদের মতো তরুণদের হাতেই এদেশের ভবিষ্যৎ। কিন্তু আমরা যদি এই মাদকের কাছে হার মেনে যাই, তাহলে আমাদের পরিবার যেমন কাঁদবে, ঠিক তেমনি এই দেশও ক্ষতিগ্রস্ত হবে। দেশ গড়ার জন্য বড় একজন নেতা হওয়া লাগে না, একজন সৎ মানুষ, একজন পরিশ্রমী যুবক আর একজন মাদক মুক্ত নাগরিকও এদেশের গর্ব হতে পারে। একজন যুবকের হাতে বই কলম আর দেশের পতাকা মানায়, মাদক না। আগামীতে যেই তরুণদের কাঁধে দেশের ভবিষ্যৎ, আজ সেই তরুণদের কাঁধে মাদকের বোঝা। তাই মাদকের অন্ধকার থেকে বেরিয়ে আসুন, সততা ও পরিশ্রমের আলোয় নিজের জীবন ও দেশ গড়ুন। ভাই, আমরা এতদিন বুঝতে পারি নাই, আমাদের ভুলগুলো আজকে বুঝতে পেরেছি। আজকে থেকে আমরা নেশা পানি কিছুই করবো না, আমরা পরিবারের জন্য কিছু করার চেষ্টা করব, আর এই দেশের সুস্থ নাগরিক হওয়ার চেষ্টা করবো।